দুর্গাপুরের জেমুয়ার অঙ্গনওয়াড়িতে খাদ্যে পাওয়া গিয়েছে কেন্ন সহ বিভিন্ন বিষাক্ত পোকা। এই নিয়ে অভিযোগ করলেও স্থানীয় বাসিন্দারা, এর ফলে সমস্যার মুখে পড়েছে শিশু ও গর্ভবতী মায়েরা। দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার জেমুয়া গ্রাম পঞ্চায়েতের জেমুয়া ডাঙ্গাপাড়া এলাকার 170 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রয়েছে 100টির অধিক শিশু এবং গর্ভবতী মহিলা। এলাকাবাসীর অভিযোগ, শিশুদের আর গর্ভবতী মায়েদের জন্য বরাদ্দ পুষ্টিকর খাদ্য সঠিকভাবে রান্না হয় না। শুক্রবার এক শিশুর পাতে খিচুড়ি আর ডিমের সাথে কেন্ন পড়ে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহকারীর এই অবহেলার জন্য শিশুদের আর গর্ভবতী মহিলাদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই খাবার খাওয়ার জেরে অনেক শিশু বমিও করছে। অঙ্গনওয়াড়ির বিদ্যুৎ খরচের জন্য কাছে মাঝে মধ্যেই টাকা নেওয়া হয় বলেও অভিযোগ। এক শিশুর মায়ের অভিযোগ, আমার সন্তানের পাতে খিচুড়ির সাথে একটি কেন্নও পড়েছিল। আমি দেখা মাত্রই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাই। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকর্মীকে বিষয়টি জানালে তারাও আমার সাথে দুর্ব্যবহার করেছে। আমার কাছ থেকে এলাকাবাসীরা যখন জানতে পারে বিষয়টি, তখন তারাও আমার সাথে সরব হয়। আমার শিশু সহ আরো বেশ কয়েকজন শিশুও বমি করেছে। এর আগেও একাধিকবার এই একই ঘটনা ঘটেছে। শুধু কেন্নই নয়, শুয়োপোকা সহ বিষাক্ত পোকামাকড়ও হামেশাই পড়ে। আমরা প্রতিবাদ করলে আমাদেরকে হুমকিও দেওয়া হয়। এখানে কি হবে, এই যে বাচ্চারা যেগুলো খাচ্ছে, যেগুলো খাবার বাচ্চাদের হচ্ছে, এই যে খিচুড়ির সাথে জিনিসটা পোকাটা যে খাচ্ছে ছেলেদের তো অসুবিধা হবে। একটা নোংরা পোকা ছিল, মানে খুবই বিষাক্ত। এবার দেখেন এইসব জিনিস যদি বাচ্চারা খায়, বাচ্চাদের আরো তো মানে অসুবিধা হয়ে যায়। ছেলেরা নিয়ে যাচ্ছে, বাচ্চারাকে সব খেতে পারছে না, আমরা খাচ্ছি, এটুকুন একটা রোগ হয়। এটা বলুক যে ডিসিশন করুক সরকার, যে ভালো খাবার যদি দেয় তাহলে ভালো খাবার যদি না দেয় তাহলে বাচ্চাকে খাইতে পারবে না। কি করতে নিয়ে আসো বলছে ওইটুকু কালকে লিখলে আমি মরে গেছি, তো বলে ওইটুকু এক হাঁড়িতে খিচুড়িতে কি করে হবে, কেন বেরিয়েছিল। আর কি বলবে না পরে না, এমনি হয়তো দেখাইছিস আর ওইটু আবার বলতে বারণ করেছে। মাঝে মাঝে বেড়ে সব পোকা বেড়ে, সব বেড়ে খাবারে। আর রান্নাঘরটা দেখো কিরকম অবস্থা, রান্নাঘরটা দেখলেই অবস্থা তুমি দেখতে যাবে যে হ্যাঁ জিনিসটা কি করে। এই বিষয়ে বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সরব হয়ে বলেন, এখানে শিশু আর গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর খাবার দেওয়ার কথা, সেখানেই এই হাল। এই খাবার খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে তারা, দেখার কেউ নেই। আমরা তীব্র প্রতিবাদ করছি। দ্রুত সহকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে আমরা আন্দোলনে নামব। জেমুয়া অঙ্গনওয়াড়ি বিদ্যালয়ে মিড ডে মিলের খাবারে কেন্ন পাওয়া যাচ্ছে। এই দুর্দশা দুর্ভাগা রাজ্য সরকারের। শিক্ষা দপ্তরটাকে ঘুঘুর বাসায় পরিণত করেছেন শিক্ষামন্ত্রী জেলে। এ রাজ্যের সরকার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মিড ডে মিলের টাকা নেয় আর শিশুদের সুরক্ষা দিতে পারেন না, সুস্বাস্থ্য দিতে পারেন না, সুখাদ্য সুষম খাদ্য উপহার দিতে পারেন না। এই ব্যর্থতা কার? এই রাজ্য প্রশাসনের ব্যর্থতার কারণে আজকে বিভিন্ন অঙ্গনওয়াড়ি, বিভিন্ন স্কুলে আজকে হচ্ছে মিড ডে মিলের খাবারে এই ধরনের হচ্ছে বিষক্রিয়ার ঘটনা ঘটছে। কেন ঘটছে? এই বিষয়ে প্রশাসন ব্যর্থ কেন? আমরা সেই প্রশ্ন তুলছি। রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে প্রতিনিয়ত প্রশাসনকে চেক করার কথা বলছেন, আর প্রতিদিন একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। এই ব্যর্থতা মুখ্যমন্ত্রীকেই মনিটর করতে হবে। কেন উনি মনিটর করতে পারছেন না? প্রশাসন ব্যর্থ। শুধুমাত্র রাজনীতির সাথে প্রশাসনের মিলেমিশে একাকার হওয়ার ফল আজকে রাজ্যের মানুষকে ভুগতে হচ্ছে। যদিও এ বিষয়ে জেমুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সপ্তসতী সেন বলেন, এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। আমরা বিষয়টি ব্লক প্রশাসনের আধিকারিকদের জানাবো, খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনো কোনো কিছু তথ্য এখনো দেয়নি। যদি আমাকে দিয়ে যায় কোনো কিছু আমি তদন্ত করে দেখে তারপর আপনাদেরকে রিপোর্ট দেবো। আমি তাদের বিষয়ে আমি যে আইসিডিএস সুপার তার কাছে আমি যোগাযোগ করে ব্যবস্থা করাবো, যে যাতে খাবারগুলো ঠিকভাবে দেওয়া হয়, চাল টাল মুসুরি ঠিকভাবে যাতে দেয়। যতটা পারবো ব্যবস্থা করা। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক टाइम्स। खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट, वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट NH 60 से महज कुछ कदमों की दूरी पर।
कुनस्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स। गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेम्पल, पार्क, किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा। गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज 4 किलोमीटर के दायरे में रेलवे स्टेशन, बस स्टैंड, मार्केट, हॉस्पिटल, स्कूल की सुविधा होगी उपलब्ध। गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव गिफ्ट्स। तो फिर देर किस बात की, आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट। संपर्क करें 9332202961 7001804855।